এবারের কুরবানি ঈদে আমি কি করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কুরবানি ঈদটা কেমন গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের কুরবানি ঈদ কেমন গেল সেটাও আমার সাথে শেয়ার করব। তো আমি শুরুতেই শুরু করব চাঁদ রাত থেকে। তো চাঁদ রাতের দিন সকাল থেকেই আমি একদম ব্যস্ত হয়ে সকালবেলা এই সুন্দর মেহেদিটা দিই। এরপর আমি এক ফাঁকে বাসায় চলে আসি মোহাম্মদপুর থেকে। এসে তারপর আমি গরুটাকে দেখি, দেখার পরে আদর আদর করি। ওনা খুব শান্ত গরু ছিল, আমার এটা অনেক বেশি ভালো লাগছে। আমার এরকম শান্ত গরু না খুব পছন্দ। ওকে আমি ডাকতেছিলাম আয় আয়, ও খুব সুন্দর এসে পড়ছে। আমি জাস্ট ওকে দেখার পর আমি আবার বিকালের দিকে ব্যাটারিয়ানে ব্যাক করে মোহাম্মদপুর আবার চলে আসি। তো আসার পরে আমার সাথে আমার বান্ধবী সুভাকে খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিই। তারপরে দিয়ে দেওয়ার পর আমি চলে আসি নিচে আমার সিও ভাবিকে মেহেদি দেওয়ার জন্য। ভাবি নরমালি মেহেদি দেয় না, বাট এবার আমার জড়িতে দিই। ভাবিকে আমার পছন্দ মতো ডিজাইনে আমি মেহেদি দিয়ে দিচ্ছি। আশা করি ভাবির পছন্দ হয়েছে এটা। এরপরে আমি ইফতার করতে চলে আসি। মেইনলি আমি চাঁদ রাতের দিন রোজা রাখছিলাম, এর আগের দিন রোজা রাখতে ভুলে গেছি এর জন্য। আর সেই সাথে আমি আমার ক্ষুধার্ত বান্ধবীটাকে একটু খাওয়াচ্ছিলাম যে তুইও খা। তো এরপরে সুভার ছেগাগর গান শোনার পরে আমরা একটু শপিংয়ে বের হই। শপিংয়ের ক্লিপ আসলে আমার সেভাবে নেওয়া হয় নাই, বাট আমি শপিংটা এনজয় করছি। তো লাস্ট মিনিট শপিং করার পরে আমি বাসা চলে আসি। আর কোইন্সিডেন্টলি আমাদের গরু আর নাফিসদের গরু, মানে আমার জামাইদের গরু হয়ে গিয়ে সেম কালারের, মানে সেম ডিজাইনেই হয়ে গেছে এরকম টাইপের বলা যায়। এরপর আমার জামাই আসলো বাসায়, এসে আমার বাচ্চাগুলোর সাথে খেলতেছিল আর ও বলতেছিল যে ওই বিড়ালটাকে নিয়ে যাবে এইটা সেটা। আমরাও বলছিলাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো এরপর রাতের বেলা আমি সুন্দর করে আমার হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিই। আর আমি দেখতেছিলাম যে লাস্ট মিনিটে আম্মা সকালের জন্য কি কি প্রিপারেশন নিচ্ছিল। তো এদিকে আম্মা সেমাই আর পায়েস রান্না করছে। আর এরপরে রাতে ঘুমিয়ে যাই। সকালে ধূপধাপ করে 7টা বাজে উঠি যে আমার লেট হয়ে গেল। তারপর তাড়াহুড়া করে গোসল টোসল করে নতুন জামা পরে বের হয়ে যায় আমাদের গরুকে দেখতে। এদিকে মিনিও আসছে গরু জবাই দেখতে, মানে গরু জবাই এখনো শুরু হয় নাই, সবাই নামাজে গেছে। আর এদিকে আমি এলাকার কিছু গরুও দেখতেছিলাম। এরপরে শুরু হয়ে যায় যে এই রিচুয়াল মেনটেন করা আমাদের গরুকে দিকে মাদ্দা ছিল। আর কোরবানি ঈদ মানেই তো চিল্লা চিল্লি মাস, মানে বাসায় আর কিছু হোক আর না হোক চিল্লা চিল্লি হয়ে। এদিক দিয়ে আমাদের গরুটাকে কোরবানি দিচ্ছিল। তো আমার খুবই খারাপ লাগতেছিল ওর জন্য, মানে ও খুবই ভালো একটা গরু বলা যায়, মানে কথা শুনতো বা কিছু। পরে এই গরু শেষ হওয়ার পরে আমাদের বড় মাদের গরুটাকে জবাই দিতে নেয়। তো এটা আবার একটু পাগলামি করতেছিল, ওকে একটু শোয়াইতে কষ্ট হচ্ছিল। তো ফাইনালি ওকে শোয়ানো হয়ে যায়। আর এইবারে আমাদের কোরবানিতে মাংস টাংস নিতে অনেকটুকু টাইম চলে যায়, বলা যায় জবাই নর্মালি আমরা যেখানে 1টা 2টা বাজে সব প্যাক আপ হয়ে যায়, এবার একদম 4টা 5টা বেজে গেছে এরকম। তো এরপরে যাই হোক বাসায় কোরবানির মাংস চলে আসে, আমরা এগুলোকে রান্না টান্না করবো, এই জন্য ধোয়া পাকলির কাজ চলতেছে। আর এদিকে আমি আবার আমার বুয়ার বেশে চলে আসি, কারণ আমি ছাড়া এই কাজগুলো সম্ভব হবে। এদিকে আমার মাংসতে মশলা মশলা ছিল আর আমার খুবই ক্ষুধা লাগছিল, মানে কি বলবো সকাল থেকে একদম না খাওয়া টাইপের। তো এরপরে আমরা বসাই দিলাম মাংসটাকে। মাংসটা বসায় দেওয়ার পরে একটু পরে আমার জামাই আসে। এদিকে ভাগ বাটোয়ারা চলতেছিল, কাকে কাকে কি দেওয়া হবে না দেওয়া হবে এরপর ভাগাভাগি চলতেছিল। আর এই ফাঁকে চলতেছিল হলে গিয়ে কলিজা রান্না করা, যেটা সবসময় সবার আগে রান্না করা হয়, বাট এবার সবার শেষে। আর এরপর চলে যাই আমি ভুঁড়ি পরিষ্কার করতে। ভাই বিশ্বাস করেন এত টায়ার্ড ছিলাম যে আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। এরপর 1 ঘন্টা একটা ঘুম দিয়ে তারপর আমি উঠে সুন্দর করে রেডি হয়ে আমার জামাই বলতেছিল যে চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো এর জন্য আমি একটু রেডি হয়ে যাচ্ছিলাম হালকা করে। আর এই সুন্দর ড্রেসটা আমি পরেছিলাম, এটা মেনলি আমি সিলেটে মানে যাবো এই জন্য পরবো, এই জন্য কিনছি। বাট পরে ভাবলাম যে সিলেট কবে না কবে যে আজকেই পরি। তো যাই হোক এরপর টেসলা গাড়িতে করে আমি আর আমার সুন্দর স্বামী মিলে চলে যাই বালঘাট। এরপরে আমাদের যেই ফ্রেন্ড আছে স্টিভ, তাকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করে আসি, কারণ তার কমপ্লেইন তাকে নিয়ে আমরা হাঁটাহাঁটি করি না, তাকে নিয়ে আমরা কেউ ঘুরি না। তো ভাবলাম যাচ্ছে ঠিক আছে আমি যেহেতু আসছি আমি একটু সময় দিই। আর এদিকে আমার জামাই ফোন নিয়ে ব্যস্ত আর আমি এদিকে দোলনা খাচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে। এরপর জামাইকেও ডাক দিলাম যে আসো আমরা একসাথে একটু খাই, আমাদের একটা মোমেন্ট ক্রিয়েট হবে। বাট না, অনেক মজা হয়েছে। বাট আমি চাচ্ছিলাম যে আমরা একটু যদি 300 ফিট যাইতে পারতাম তাহলে ভালো হইতো। বাট এরপরে টানা আমরা 3 দিন 300 ফিটই যাই। এটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খুবই সুন। আর কি বলবো আপনারা তো জানেনই যে আমি একটু ব্লগ দিতে লেট করি। তো যাই হোক এরপরে আমি আমার সুন্দর ক্যামেরা দিয়ে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম আপনাদের জন্য। তারপরে আমরা হালকা পাতলা একটু নাস্তা টাস্তা, তারপর আমরা আবারও চলে যাই হাত ধরে দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। আর সোফাকে ক্যামেরা দিয়ে বললাম যে ভিডিও করো, আর আমরা চলে যাই। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন আপনারা আপনাদের ঈদ কিরকম কাটালেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।